হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের সাথে একটা রান্না শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে তারপরে কী বলবে টক তরকারি রান্না করবো। মাছও আছে সঙ্গে। দেখবেন কীভাবে ছিটাছিটি করতেছে আস্তে আস্তে চুলাটারে আস্তে আস্তে একটু কমিয়ে ভিতরে প্যাকেট চাক দিয়ে রান্না করতেছে, সেজন্য এরকম ছিটাছিটি করতেছে। দুই চুলাতে দুই রকম রান্না করছি। এটার চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা হতে থাকো, গাড়িটা একটু কমিয়ে দেবো লোতে। হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, ভালো মতো হয় নাই, আর একটু হবে। এটা মাছ দেখে নাই হয়ে যাচ্ছে, দেখি একটু ধরে তুই আবার ছিটে যাচ্ছে না। ওটা মাছ উল্টায় দিয়ে যাচ্ছে, সেই জন্য এরকম হয়ে যাচ্ছে। একটা বেগুন ভাজা, এটা আমার মার জন্য, কি মনে হয় আমার জন্য রাখছে। সো দেখুন ভাজা হয়ে যাচ্ছে। সো গাইস, ভাজা হয়ে গেল। কি সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো। এই যে এখানে টমেটো কুচি দেওয়া আছে। তো আমি টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে। দেওয়া হয়ে গেছে। টমেটোটা একটু ভালো করে ভেজে, কারণ টক দিয়ে টমেটোটা খেতে অনেক ভালো লাগে। তো গাইস, টমেটোটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন করবো হচ্ছে হলদি, পেঁয়াজ, হলদি দিয়ে একটু কষে নেব। চুলাটা একটু নেবাই ফেলতেছিলাম আমি। এই যে হলুদের বাটি, এই যে চামচ পরিমাণ আপনারা অনুযায়ী মতো দেবেন। দিয়ে নিচ্ছি লাগা দিয়ে নিচ্ছি, করে নিতেছি। এবার দিয়ে দেবো হচ্ছে লবণটাকে সামান্য পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো, যেহেতু টক তরকারি একটু পানি তো লাগবেই। হ্যাঁ, পানিটা অনুযায়ী মতো দিয়ে